আজকে আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। না কিসের সরি ওঠ বলছি, তোকে আজকে আমার থেকে কেউ কেন করছিস সেটা বল। বাঁচো না, কেউ আসবে না। আজকে আমি বড় ছোট জ্ঞান করবো না। অন্যায়টা দিনের পর দিন করে যাচ্ছে ও, কোথাও না কোথাও ওকে থামতেই হতো। এই তুই কি করে এই বাড়ির মেয়ের সাথে এরকম অন্যায় কাজ করতে যাচ্ছিলিস বল? তোকে আজকে আমি শেষ করে দেবো। হাউ ডেয়ার ইউ, কি করে করতে যাচ্ছিলিস? উফ, কি শুরু করেছো তুমি এই বাড়িতে এসে? শোনো, আমি আমার এই হাত দিয়ে যখন আমার বোনকে চড় মারতে পেরেছি তখন তোকে মারতে দুবার ভাববো না, বুঝতে পেরেছিস? আমাদের মাঝখানে ঢুকবি না তুই। তুমি ওকে আর মেরো না, আমি ঠিক হয়ে গেছি। আমার মা বলতো কেউ যদি কাঁদে তাহলে তাকে আর মারতে নেই। দেখ উর্মি, এই বাচ্চাটাকে দেখে শেখ তুই। লাবণ্য, তুই আবার প্রমাণ করে দিলি যে তুই এই বংশেরই বংশধর। তুই লাবণ্য সেনগুপ্তর নাতনি। না না, আমি তো অনাথ। না পাকাবুড়ি, তুমি অনাথ নও। কেন এরকম কথা বলছো? পাকাবুড়ি, সবাই তুমি কত ভালোবাসে বলো তো, এরকম কথা বলতে নেই বাবা। আমি অনাথ না, আমার মা তো মরে গেছে, আমার তো আর কেউ নেই। আমি এই অপমান সহ্য করতে পারবো না, নিজেকে শেষ করে দেবো, নিজেকে শেষ করে দেবো। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমি কি করি। নিজেকে শেষ করে দেবো। তোর মতই বড় মা, তখন বড় মা যা তোর বড় মার কাছে। ওই অনাথ মেয়েদের এই বাড়ির সাথে কোনো যোগ নেই, বুঝতে পেরেছিস? আমি এই অপমান সহ্য করতে পারবো না। আমি চলে যাচ্ছি, এখানে আর থাকবো না। তুমি অমন করো না। পাকাবুড়ি, থাকবে না হলে আমি থাকবো, বুঝতে পেরেছিস? পাকাবুড়ি, পাকাবুড়ি তুমি কোথায় যাচ্ছ? আমি আছি তো তোমার কাছে। এরকম করে না মা, আমার কথাটা শোনো, এরকম করতে নেই। আমি তোমার মা। আমার মা বাবা কেউ নেই, আমি কারোর কথা শুনবো না। কারণ না, রাস্তায় থাকবো আমি। আর যাই পাক না পাক, ঠাম্মা যেটুকু পেয়ে গেছে। পাকাবুড়ি, কোথায় যাচ্ছিস তুই? একা কোথাও যাবি না, তুই আমার বোন হোস। না ভালো দাদা, আমার কেউ নেই। আমার জন্য এত ঝগড়া অশান্তি, আমি এখান থেকে চলে যাবো না, কোথাও যাবে না তুমি। তুমি এই বাড়ির মেয়ে। জয়, তুমি এখনো দাঁড়িয়ে থাকবে, কিছু বলবে না? মম 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 মম, আমি শ্বশুরমশাইয়ের খোঁজ পেয়ে গেছি। কি সত্যি কোথায় আছে আমাকে বলো বলো বলো। মম, তুমি জেনে কি করবে? খোঁজ পেয়েছি, এটাই বড় কথা। টুডি, আমি জানতে চাইতে পারি না? শুধু শুধু সময় নষ্ট করো না, যেটা বলছি সেটা করো। কি? ওই বোকা মেয়েটাকে তোমায় হাত করে যা করার করতে হবে। কিন্তু আমি বলছিলাম যে আগে সূর্য সেনগুপ্তর ব্যাপারটা একটু। অত মাথা খাটানোর দরকার নেই। আমার কচি বউটাই হচ্ছে আমাদের তরুপের দাস। এটা স্টুপিড, কিন্তু আমাদের ওকেই কাজে লাগবে। মম, আমার ধর্মপত্নী সোনা সেনগুপ্তর কাছে তো আমি পৌঁছাতে পারবো না, কিন্তু তুমি পৌঁছাতে পারবে। তাই যা করার তোমাকেই করতে হবে। ওই দীপা সেনগুপ্ত পৌঁছানোর আগে তোমাকে পৌঁছাতে হবে।
কুইক মম কুইক, এক একটা সেকেন্ড আমাদের কাছে ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিছু একটা অ্যারেঞ্জ করছি। থ্যাংক ইউ। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। না, আমি তোর বাবা, তোর আসল বাবা। তুই অনাথ নোস, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, ঠিক আছে? আমায় ক্ষমা করে দেন, আমায় ক্ষমা করে দেব, আমায় ক্ষমা করে দেব, আমায় ক্ষমা, আমায় ক্ষমা করে। তুমি আমায় ক্ষমা করে দিও উর্মি, আমি তোর জন্মদাতা বাবা। তুই কখনো বলবি না তুই অনাথ। আমি বেঁচে থাকতে নিজের জন্মদিনের দিন এই কথা বলিস না, মা, বলিস না, বলিস না। তুমি আমার বাবা, আমার আসল বাবা, তাও কেন আমাকে অনাথ করে দিয়েছিলে? কেন আমাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিলে? তুমি আমাকে কেন বলনি বলো মা, তুমি আমাকে কেন বলনি? আমাকে কেউ চায় না, কেউ চায় না আমাকে। আমি এখানে থাকবো না, তুমি কিছু ভেবো না। এই নাও, তুমি ফোন করে দাও, আমি ওখানে চলে যাব। ভালো মা, ভালো মা, তুমি তো জায়গাটা চেনো, তুমি আমাকে নিয়ে যাও না। উর্মি, লাবণ্য সব জেনেও এই বাড়ি থেকে চলে যেতে চাইছে। ও যে এই পরিবারেরই সন্তান সেটা প্রমাণ করার জন্য ওকে কিন্তু ডিএনএ টেস্ট করতে লাগবে না, সেটাও নিজেই প্রমাণ করে দিয়েছে। এবার তোর বিচার। মা, আমার বোনটা এখন জানতে পেরেছে আমি নিজের দাদা, সব কিছু চেনো, এইভাবে বেরিয়ে যায় যদি ওর কেমন লাগবে বলো? তুমি তো চাও না এখানে থাকুক। ঠিক আছে, আমি ওর সাথে চলে যাবো। তোমার অধিকার কেউ কেড়ে নেবে না উর্মি। আমার ছেলে মেয়ে ওরা যদি সবাই চলে যায়, আমি কি নিয়ে থাকবো বলো তো? আমিও চলে যাবো ওদের সাথে। উর্মি, এভাবে নিজের ঘর ভাঙিস না। আমি তোর নিজের দিদি, তোর ভালো একদম জ্ঞান দেবি না আমাকে। তুই আমাকে ফাঁসিয়ে এই বাড়ি দখল করতে চেয়েছিলি তো? তুই তোর জ্ঞান নিজের কাছে রাখ, একদম পরিবার দেখাতে আসবি না আমাকে।